হাজার বছরের ইতিহাস, অগণিত আঘাত, তারই মধ্যে অটুট রয়েছে বিশ্বাস। আজ দেশবাসীর উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ মন্দির নিয়ে কিন্তু এক আবেগঘন পোস্ট করেছেন। সোমনাথ মন্দির চিরন্তন দেবত্বের মূর্ত প্রতীক বলেও তিনি আখ্যায়িত করেছেন। 1000 বছরের ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ারও বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কথায়, সোমনাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি চিরন্তন দেবত্ব, আত্মসম্মান এবং ভারতীয় সভ্যতার এক অমর প্রতীক। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে সৌম মুখোপাধ্যায়। সৌম, কি বলবে, কি জানতে পারছো? দেখো, রবিবার সোমনাথের স্বাভিমান পর্ব অনুষ্ঠান আছে। সোমনাথ মন্দিরের যে হাজার বছরের ইতিহাস, সেই সম্বন্ধে কতবার ফিনিক্স পাখির মতো এই মন্দির বারবার আঘাত বা এখানে ধ্বংসলীলা চালানো হলো, তারপরেও এই মন্দির আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার একটা স্বাভিমান পর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। তার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেছেন। আজকে সৌর্য যাত্রা বলে একটি শোভাযাত্রা অনুষ্ঠানও হচ্ছে। তার আগেই প্রধানমন্ত্রী এই টুইটটা করেন, কারণ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেওয়ার কথা ছিল এবং তারপরে মন্দিরে পুজো দিয়ে জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। তার আগে সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের আবেগ, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিজের আবেগ তিনি ধরে রাখতে পারেননি। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি জানান যে আজ থেকে ঠিক 1000 বছর আগে 1026 সালের জানুয়ারি মাসে প্রথমবার এই পবিত্র মন্দির আক্রান্ত হয়েছিল। তারপর ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে সোমনাথ মন্দির। ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার নামই হচ্ছে সোমনাথ মন্দির এবং এই মন্দির চিরন্তন দেবত্বর মুক্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এর পবিত্র উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে পথ দেখিয়ে এসেছে এবং তিনি উল্লেখ করেছেন যে ভারতের আত্মমর্যাদার প্রতীকও এই মন্দির, যে 1000 বছরের লড়াইয়ের পরও কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। দেখো, শনিবার দিনই মন্দিরের যাবতীয় কিছু অনুষ্ঠান ছিল, সেখানকার ছবি নরেন্দ্র মোদী পোস্ট করেছেন নিজের এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এবং যেখানে ওঙ্কার মন্ত্রপাঠের যে জোরে করে যে ওঙ্কার মন্ত্রপাঠ হয়েছে তার ভিডিও পোস্ট করেছে। সোমনাথ মন্দিরে দর্শন এবং পুজো পাঠে অংশ নেওয়ার কথা আছে নরেন্দ্র মোদী। দেখো, আজকে সকালবেলা 9:45 সৌরযাত্রা শুরু হয়েছিল। তারপরে 10:15 নরেন্দ্র মোদী সোমনাথ মন্দিরে পুজো দেন এবং এরপরে সদ্ভাবনা মন্দিরে তিনি বক্তব্য রাখছেন। এরপরে তার রাজকোটে যাওয়ার কথা এবং সেখানে দুপুর 1টার সময় মারোয়ারি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য মেলা এবং প্রদর্শনীতে অংশ নেবেন এবং তারপরে দুপুর 2টোর সময় কচ্ছ এবং সৌরাষ্ট্রে যাবেন। তার একাধিক সফর আছে, কিন্তু তার আগে তিনি সকালবেলা সোমনাথ মন্দিরে উপস্থিত হয়ে সৌর্য যাত্রায় অংশ নিয়ে সোমনাথ মন্দিরের যে হাজার বছরের ইতিহাস সেটাই সদ্ভাবনা ময়দানে বক্তব্য রাখার সময় তুলে ধরেন এবং পরিষ্কার বলেন যে সোমনাথ মন্দিরের মতোই যেমন আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তেমনি ওটা ভারতও সারা বিশ্বের সাথে যখন মাথা উঁচু করে দাঁড়াবে সেই পটভূমিকা তৈরি হয়ে গেছে। এবং তার সঙ্গে সোমনাথ মন্দিরের লড়াইকে সম্বন্ধে সবাইকে সচেতন হতে বলেন, যে যে লড়াই সোমনাথ মন্দির করেছে এবং উঠে দাঁড়িয়েছে, সেই লড়াই যদি প্রত্যেক ভারতীয় মাথায় রাখে তাহলেই তারা দেশ সম্বন্ধে এবং নিজেদের সম্বন্ধে, নিজেদের ক্ষমতা সম্বন্ধে সচেতন হতে পারবে এবং এই সোমনাথ মন্দির সেই অনুপ্রেরণারই একটি প্রতীক বলে তিনি দাবি করেন। শতাব্দী, ধন্যবাদ। সোমনাথ স্বাভিমান পর্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন। একই সঙ্গে এই আয়োজন নতুন প্রজন্মকে ভারতের গৌরবময় অতীতের সঙ্গে যুক্ত করবে, আত্মমর্যাদা বোধ জাগ্রত করবে বলেও তিনি আশাবাদী। তবে প্রধানমন্ত্রীর এই আবেগঘন বার্তাকে ঘিরে ইতিমধ্যে দেশ জুড়ে একটা আলোচনা শুরু হয়ে গেছে। অনেকে মনে করছেন শুধুমাত্র ধর্ম নয়, বরং জাতীয় চেতনারও এক মূর্ত প্রতীক এবং জাতীয় চেতনারও একটা অঙ্গ হিসেবে বলে কিন্তু মনে করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।